আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নদী থাকে এবং সেই নদীতে সে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তখন সাহাবীগণ সকলেই এক বাক্যে উত্তর দিলেন, না হে আল্লাহর রাসূল, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহসমূহ মাফ করে দেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা উক্ত হাদিসে বর্ণিত যে হাদিসটি, সেটি 5 ওয়াক্ত সালাতকে পবিত্রতার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। মানুষ যেমনি ভাবে অনেক কারণে শারীরিক ভাবে অপবিত্র থাকে, ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয় মন গুনাহ করার কারণে, গুনাহতে জর্জরিত হওয়ার কারণে মানুষের হৃদয় মন অপবিত্র হয়ে যায়। তো উক্ত 5 ওয়াক্ত সালাতকে পবিত্রতার মাধ্যম হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে এই কথা জেনে রাখা আবশ্যক যে হাদিসে বর্ণিত পাপ দ্বারা শুধুমাত্র সগীরা গুনাহ উদ্দেশ্য। কবিরা গুনাহ থেকে পবিত্র হতে হলে, তাওবা করতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা উক্ত হাদিসটি আরেকটু খোলাসা করি। সেটি হচ্ছে, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করছি, যদি আপনাদের ধরেন এটা মসজিদের সামনে একটা নদী আছে, ওটার মধ্যে যদি আপনি গোসল করেন দিনে 5 বার, তাহলে কি আপনাদের শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। তেমনি ভাবে যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমাদের দ্বারা যে সগীরা গুনাহ সংগঠিত হয়, সেই সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মিটে যাবে। তো আমরা যেটা বুঝতে পারলাম, যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমাদের সালাতের মাধ্যমে আমাদের গুনাহ মিটে যাবে, যেটা আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম। এবার চলুন সামনে যাওয়া যাক। আমরা যদি একটা পাপ করে ফেলি, বড় কোনো একটা পাপ, আমরা সেটা কিছুই মনে করি না, কিন্তু সাহাবীগণ যদি কোনো তাদের মাধ্যমে যদি একটা ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ হয়ে যেতেন, তাহলে তারা নিজেদের মধ্যে হাই আল্লাহ মাআযাল্লাহ, আমি না জানি কত বড় গুনাহ করে ফেলেছি। উক্ত বিষয়টি বোঝানোর জন্য একটা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل وقال يا رسول الله إني أصبت أحدا فأقمه علي. قال ولم أسأله عنه. قال وحضرت الصلاة وصلى مع النبي صلى الله عليه وسلم. فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاة قام الرجل فقال يا رسول الله إني أصبت أحدا فأقم في كتاب الله تعالى. قال أليس قد صليت معنا؟ قال نعم. فإن الله قد غفرك ذنبك أو قد حدك. متفق عليه. আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কোনো একটি অপরাধ করে ফেলেছি, সুতরাং আপনি সেই অপরাধের শাস্তি আমার উপর প্রয়োগ করুন। রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে যে কি পাপ করেছে সেটি জানতে চাননি, বরং বলেন নামাজের সময় হয়ে গিয়েছে। তারপর নামাজের সময় গেছে, ওই ব্যক্তিটি অর্থাৎ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, তখন ওই ব্যক্তিটি দাঁড়িয়ে আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি কোন একটি অপরাধ করে ফেলেছি, সুতরাং আপনি আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী ওই শাস্তি আমার উপর প্রয়োগ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? তখন ওই ব্যক্তিটি বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই আমি আপনাদের সাথে নামাজ পড়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার ওই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ অথবা তোমার যে অপরাধ তুমি করেছো
যেটার জন্য তুমি আমার কাছে এসেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে বোঝার সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে, আমাদের কাছে যদি কোনো একজন একটা ব্যক্তি আসে, যদি বলে ভাই আমি এই কাজটা করে ফেলেছি, তখন আমি তার কাছ থেকে লাফালাফি করি, ওর কাছ থেকে কিভাবে জানতে পারি ও কি অপরাধটা করেছে, তাকে কিভাবে আমি লাঞ্ছিত করতে পারি, যার কারণে আমি তার কাছ থেকে ওই বিষয়টি জানতে চাই। কিন্তু আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে প্রকৃত বিষয়টি জানতে চাননি, কেননা তা অপরের গোপন বিষয়ে অনুসন্ধান সম্পর্কিত, যা নিষিদ্ধ। ইমাম খাত্তাবী ও নাবাবী কতিব ইমামের মাঝে তার দ্বারা সগীরা গুনাহ সংঘটিত হয়েছিল, যা সালাতের মাধ্যমে মিটে যায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর, অর্থাৎ ওই ব্যক্তি যে শাস্তি করেছিল সেই শাস্তি প্রয়োগ করেননি। ইমাম ইবনে হাজারের মতে কেউ যদি কোনো একটি দোষ করে ফেলে এবং বিস্তারিত বর্ণনা না করে তাওবা করে, তবে সেই ক্ষেত্রে শাসকের জন্য ওয়াজিব হচ্ছে তার উপর শাস্তিটা প্রয়োগ না করা, বরং ইচ্ছাধীন। তাহলে আমরা বুঝতে পারলাম যে উক্ত হাদিসের মাধ্যমে যদি কেউ কোনো একটা গুনাহ করে ফেলে, তাহলে তার এই গুনাহটা কিসের মাধ্যমে মিটে যায়? কিসের মাধ্যমে মিটে যায়? সালাতের মাধ্যমে, যেটা উক্ত হাদিসে বর্ণনা হয়েছে। আরেকটি বিষয় বুঝতে পারলাম, আমরা অনেক সময় অনেক জনের গীবত করি বা অনেকের দোষ নিয়ে আমরা নাড়াচাড়া করি, কিন্তু প্রকৃতপক্ষে সেই দোষটা করেও নেই। ধরেন কথার কথা, আমি একটা কথা বলেছি যেটা আপনি শুনেননি, আপনি আরেকজনের কাছ থেকে শুনেছেন, শোনার পর আপনি কি করছেন? হ্যাঁ, হুজুর এরকম কথা বলে ফেলেছে, কিন্তু আপনি কি একবার ভেবে রেখেছেন বা একবার কি আপনি হুজুরের কাছে এসে বলেছেন, হুজুর আপনার নামে আমি এমন একটা কথা শুনছি, কেউ অমুক অমুক ব্যক্তিরা এরকম করেছে, এটা কি সত্যি? আপনার কখনো কারো কাছ থেকে জানতে চেয়েছেন? জানতে চাননি। অথচ কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তোমরা তো তা অপছন্দ করো। তাহলে আমরা কি করছি? আমরা মানুষকে গীবত নিয়ে সমালোচনা করছি, বা মানুষকে কিভাবে পচানো যায়, তাকে ধ্বংস করা যায়, সেটা নিয়ে আমরা লাফালাফি করছি।